Hello, good morning. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আজকে হচ্ছে মানডে 27 অফ ডিসেম্বর। বছরের শেষ কয়েকটা দিন রয়ে গেছে, তো আজকে একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি, যে কাজটা অনেক দিন থেকে আটকে ছিল। এই কাজটার পিছেও কি রিজন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই কাজটা শুরু করার আগেই যাওয়ার আগে স্নান করতে হবে, সেটা তো জাস্ট ঘুম থেকে উঠেছি। সো চলো এই অবস্থা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। স্নান করতে হবে ঠান্ডার মধ্যে। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, কেন কি ব্লগটার পিছিয়ে যখন রিজনটা জানতে পারবে তার আরও বেশি ভালো লাগবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আমি বলে দিয়েছি অলরেডি, ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, বলিনি কোথায় যাচ্ছি, এখন বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর অ্যাকচুয়ালি খুব রাশের মধ্যে বেরিয়েছি। আমি তো বকা খেতে খেতে বেরিয়েছি, কেন কি আমার দেরি হয়ে গেছিলো স্নান টান করতে। কেন কি আমার একটা বাচ্চা আছে, তো মাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, বুঝতেই পারছো। আর আমার বাচ্চা তো করে বললাম না, এখন মার বাচ্চা তো বড় হয়ে গেছে, আমার বাচ্চা তো ছোট, আর কিছু করতে পারে না। তো সব কিছু গুছিয়ে আসতে বেরিয়ে বেরোতে লেট হয়ে গেছে, তাই ঘর থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমরা যাচ্ছি হচ্ছে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি। মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি কেন যাচ্ছি, ওইখানে হঠাৎ করে আজকে হচ্ছে বছরের শেষ সোমবার, লাস্ট সোমবার। তো ওইখানে কেন যাচ্ছি হঠাৎ করে, মার আমি পুজো দিতে। আমি সকালেই তোমাদের বলেছি আজকে হচ্ছে 27 ডিসেম্বর। তো চলো যাওয়া যাক। এখন আমরা আপাতত টোটোতে আছি, টোটো থেকে নেমে তারপর ব্লগটা করছি। আমি একটু বলছি, এই যে পঞ্চানন শিববাড়িতে যাচ্ছি, এটা অনেক পুরনো, 100 বছর আগে পুরনো। হ্যাঁ, যারা শিলচর থাকো, শিলচর মালুগ্রামে থাকো বা শিলচরে থাকো, তারা তো জানতেই পারো, মানে জানোই যে পঞ্চানন শিববাড়ির মাহাত্ম্যটা কি, বা অনেক পুরাতন একটা মন্দির, অনেক পুরনো একটা মন্দির। তো এখন যাব আমরা ওইখানে, এক্সপ্লোর করবো। আর আমরা আমাদের আশেপাশে এখানে রিলেটিভ আছে, তো আমরা আসতে যেতে দেখেছি যে মন্দিরটা অনেক রেনোভেট করেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর এখন টোটোতে আছি, টোটো থেকে নেমে ব্লগটা করছি, বিকজ আশেপাশের লোকগুলো এই তাকিয়ে আছে না, আমার না জানি কি করছে। নাক মন্দির, এখানে পঞ্চানন শিববাড়ির মেইন মন্দির, মানে এখানে 5টা শিবলিঙ্গ একসাথে আছে। এটাই হচ্ছে এই শিব মানে মন্দিরের মাহাত্ম্য। এটার পিছনে অনেক স্টোরি আছে, যদি জানতে পারি তাহলে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এটা অনেক জাগ্রত একটা মন্দির, এখানে 5টা শিবলিঙ্গ ভিতরে একসাথে পুজো করা হয়। এটার ব্যাপারে যদি আর কিছু জানি তাহলে ভিডিওর মাধ্যমে অবশ্যই বলে দেবে।
যজ্ঞ হয়, মহাযজ্ঞ বা হোম যেটাকে বলে, পার্মানেন্ট একটা যজ্ঞের জন্য একটা কুণ্ড বানানো আছে। খুব সুন্দর করে এটা একদম ভালো করে মেনটেন করা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, দুর্গাপুজো হয়। রূপসী তলা, মানে এখানে বিয়ের সময় যে মানে রিচুয়ালটা করা হয় রূপসী তলা, এখানে অলরেডি একটা বানানো আছে। আর ওইখানে কালী মন্দির আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এখান থেকে আমি তোমাদেরকে একবার পুরো কমপ্লিট ভিউটা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মনটা একদম তৃপ্তি হয়ে গেছে। পুরোটা গাছপালায় ভর্তি, একদম পুরো গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। সিরিয়াসলি আই থিঙ্ক তোমরা পাখির আওয়াজও শুনতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক গাছগুলো অনেক পুরনো গাছ। চলো এবার পুকুর পাড়ে যাওয়া যাক। এই হচ্ছে পুকুর পাড়, কি সুন্দর দেখো, পদ্ম ফুটে আছে, পদ্ম ফুল ফুটে আছে পুকুরে, পদ্ম ফুটে আছে, আর বিশাল বড় পুকুর। আর এই হচ্ছে মন্দিরের পিছনটা, মানে পিছন লাশের সীমানা এই পুকুর অব্দি। এই এলাকায় যত বিয়ে টিয়ে হয় সবাই এখান থেকে জল নিয়ে যায় চানের জন্য, গায়ে হলুদের। এখানে বসে চান করে, এখানে রোদে বসে থাকো। আমাকে একটু উঠাও, আমাকে তো কেউ দেখলোই না। কেমন লাগছে বন্ধুরা? এটা হচ্ছে আমার আজকের ওওটি। দাঁড়াতে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচ থেকে তুলছি এই বল। এটা হচ্ছে আজকে আমার ওওটিডি ফর শিব। অ্যাকচুয়ালি ও আজকে একটু রাগ করে আছে, তার জন্য দেখা করেনি, বললো নেক্সট দেখা করবে। আজকে ঘুমিয়ে পড়েছে, হি ইজ সো টায়ার্ড ইউ নো। চলো এবার কালী মন্দিরে যাওয়া যাক। ভালো লাগছে, ঠান্ডা শীতকাল না, আর রৌদ্রটা গায়ে লাগছে, স্নানটাও করে এসেছি, মানে একটা ঘুম পাচ্ছে খুব বেশি, ঘুমিয়ে রাখ এখানে। আর একদম পুরো শান্ত চারিদিকটা। উফ, হ্যাঁ একদম শান্ত। ঠিক হচ্ছেন মন্দিরের জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আর উনি হচ্ছে ওকে। তো ওনারা মন্দিরের ব্যাপারে একটু আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো মন্দিরের ব্যাপারে যদি একটু বলেন। নমস্কার, পঞ্চানন শিববাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের পঞ্চানন শিববাড়ি 125 বছর পুরাতন মন্দির। এই মন্দিরে বিবাহ তারপর অন্নপ্রাশন, পৈতা সব ধরনের সামাজিক কাজ করে থাকি আমরা, এবং আপনাদের সহযোগিতায় এবং অসম সরকারের সহযোগিতায় পঞ্চানন শিববাড়িতে অনেক কাজ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পরিলক্ষিত হয়েছে। অসম দর্শনের মাধ্যমে আমরা শিববাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আগামী জনসাধারণের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা শিববাড়িতে আসুন, পঞ্চানন শিববাড়িতে আসুন এবং শিববাড়িকে পরিদর্শন করে যান। সব সামাজিক কাজ আমাদের বৈদিক শান্তিযোগ্য বৈদিক শাস্ত্র মতে আমরা পরিচালনা করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমার জানা মতে এই মন্দিরের সাথে মানে মালুগ্রামবাসীদের অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে। এই মন্দিরের আগে সবাই ছোটবেলা খেলা করে বড় হয়েছে, অনেক কিছু গল্প শুনেছি অনেকের কাছে। তো এই মালুগ্রাম পঞ্চানন মন্দিরটা হয়তো এখন প্রচারে একটু কমে গেছে, বাট এখন ওরা রেনোভেট করেছে, অনেক কিছু নতুন নতুন বানিয়েছে। আর সত্যি কথা, তোমরা একবার এসে, যারা শিলচরে থাকো, তোমাদের বাড়িতে যদি লোকজন এসে থাকে বা আত্মীয় স্বজন এসে থাকে, একবার নিশ্চয়ই এসে ভিজিট করো। কাছাকান্তি বাড়ি তো অনেক পুরনো, হ্যাঁ, কাছাকান্তি বাড়িতে তো আমরা নিশ্চয়ই যাই। তো একবার হলো এখানে এসে দেখো, সত্যি আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ব্লগটা যাওয়ার পরে আই থিঙ্ক তোমরা একবার না একবার হলেও আসবে, যদি আমাদের ভালোবেসে থাকো তো। আর চলো এই পুরনো স্মৃতিগুলোর সাথে কথা বলছি, তারপর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা আই থিঙ্ক নতুন হয়েছে রেনোভেট করার পর। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে প্রসাদ খাওয়ায়, এটা হচ্ছে প্রসাদের একটা মানে ভবন, ঘর টাইপের বানিয়ে রেখেছে। আর এই দিক থেকে দেখো তোমরা, অনেক বড় জায়গা, বিশাল জায়গা। এবার চলো তোমাদেরকে কালী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি নাকি। তো এই যে হচ্ছে পঞ্চানন শিববাড়ির কালী মন্দির। ঠাকুরের ভোগের প্রসাদ পেলাম। এই কাকুটা অনেক ভালো, কাকুর দিকে দেখা হয় দেখি একটু। এই কাকুটা অনেক ভালো, উনি এখানে মানে কাজ করেন, রান্না বাড়া দেখেন। তো সত্যি অনেক ভালো কাকুটা, আদর করে আমাদেরকে একটু ভোগের প্রসাদ দিল। হচ্ছে পুরো অফিস এরিয়া, আর এটা হচ্ছে ভোগের রান্নাঘর, আর এটা ভান্ডার ঘর। আর এখানটায় বিয়ে হয়, এসে বিয়ে করতে পারো, ছাদনাতলা বা আমাদের ভাষায় যেটা বলে কুঞ্জ। এটা হচ্ছে হরি মন্দির। আর আমাদের তার জন্য আমাদের ভাগ্যটাই খারাপ। শিবের প্রণাম করেছি, শিব দর্শন করেছি, তো প্রত্যেকটা মন্দির এখন বন্ধ হয়ে গেছে। কালী মন্দিরের ঠিক পাশেই দেখো ভেন্ডি গাছে, তো ভেন্ডি ধরে আছে, কিউট লাগছে দেখতে। তো অ্যাকচুয়ালি আমার মোবাইলের কি বলবো, স্পেস ভরে গেছে, খতম হয়ে গেছে। তো তোমাদের কাছে শর্ট স্টোরি, মানে লং স্টোরি ইন শর্ট করে বলছি যে এই মন্দিরে আজকে হঠাৎ করে কেন আসা। এই মন্দিরে আসার কারণ হচ্ছে
আজকে থেকে ঠিক 1 বছর আগে আমি হতাশ হয়ে মন্দিরে এসেছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছিল, ঠাম্মা মারা যাওয়ার পর তোমাদেরকে অনেকবার বলেছি যে মা অসুস্থ হয়ে পড়েছিল, মা ডিপ্রেশনে চলে গেছিলো। তোমার অসুস্থতার কারণে মানে একদমই ভেঙে পড়েছিল, শারীরিক মানসিক সব দিক থেকে ডিপ্রেসড হয়ে গেছিল। ঠিক আছে, ডিপ্রেসড হয়ে গেছিলো। তো বাড়ির গুরুজনের সাথে কথা বললাম বা আমাদের দিদার সাথে কথা বললাম, তো সাজেস্ট করলো যে যা শিব মন্দিরে এক জোড়া কবুতর শিবের নামে উৎসর্গ করে দে, আর মায়ের নামে পুজো দে, এক মনে ঠাকুরকে ডাক যে মাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে ফিরিয়ে দেওয়ার জন্য। তো শোনার পর বিশ্বাস করবে না, আমি আর মানে কিছু থামতে পারিনি। এটা না যে ঠাকুরকে কিছু দিলেই ঠাকুর তোমাকে দেবে, মানে মেন কথা হচ্ছে পুজো দেওয়া, বা খারাপ কিছু থাকলে সেটা কাটিয়ে দেওয়া, তার জন্যই কবুতরটা উৎসর্গ করছে। ঠিক আছে, ডাক্তার তো ট্রিটমেন্ট চলছিল নো ডাউট। তো চলে আসি মিষ্টিমণির সাথে, তখন এইসব আর ব্লগ শপ করার কোনো মেন্টালিটিই ছিল না সত্যি কথা। তো মাকে ছুঁয়ে সব ফল কবুতর, মা আসতে পারিনি, এত খারাপ ভালো লাগছিল না আমার, তো কিছু ভালো লাগতো না। তারপর এসে এই শিব মন্দিরের সামনে এক মনে, বিশ্বাস করবে না, আমার মন স্থির করতে অনেক টাইম লেগে গেছে। চঞ্চল মন তো এক মনে স্থির করে মায়ের নামের কবুতর উৎসর্গ করলাম, পুজো দিলাম। তখন ঠাকুরকে বলে গেছিলাম, দিদা আমাকে শিখিয়ে দিয়েছিল যে শিব ঠাকুরকে বলে আসবি যে মা সুস্থ হয়ে গেলে মাকে নিয়ে এসে পুজো দিয়ে যাব। তো ওই আজকে এই কারণেই আমাদের এখানে আসা। মা সুস্থ হলো, অনেক দিনই হয়ে গেছে, বাট আমাদের আশা হচ্ছিল না, নানান ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। রাত্রে সাডেনলি প্রোগ্রাম করেছে, সকালেই যাব। আর তোমাদের যদি এই মানে পঞ্চানন শিববাড়ির ব্যাপারে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, বিকজ এখানে কমিটি মেম্বাররা আমাদেরকে বলেছেন যে ওনাদের যে গুরুজনেরা আছে, মানে সেক্রেটারি যিনি আছেন, উনি এইসব ব্যাপারে খুব ভালো করে মানে হিস্ট্রি অফ পঞ্চানন শিববাড়ি, মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি, সেটা উনি ভালো করে বলতে পারেন। তো তোমরা যদি জানতে ইচ্ছে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ওনাদের ফোন নম্বর আমাদেরকে দিয়ে দিয়েছে। তোমাদের যদি ইচ্ছে থাকে, যদি কমেন্ট আসে, তাহলে আমরা নেক্সট ভিডিও এসে এখানে শুট করব শুধুমাত্র এই পুরো মন্দিরটার হিস্ট্রি জানার জন্য। এখানে 5টা শিব একসঙ্গে পুজো হয় কেন, সেই বিষয় সবকিছু। তো তোমরা যদি পুজো দিতে আসো তাহলে 11টার ভিতরেই চলে আসতে হবে, কেন 12টার পর 11, 12:30 বেজে গেলে পুজোটা হয় না। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি চলে এসে পুজো দিয়ে যেও। আর বাড়িতে কোনো লোকজন আত্মীয় স্বজন আসলে শিলচরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো এটা খুব সুন্দর একটা মন্দির, কাছাকাছি বাড়িতে যাওই, এখানে একবার আসবে, এসে ওদেরকে ঘোরাও হলো, তোমাদের পুজোও হলো। তো অবশ্যই তোমরা এসো। ঠাকুরের জন্য শিব ঠাকুরের আমার সবার ক্যামেরার ওপাশে এপাশে আমার ফ্যামিলি, মানে এটাও আমার ফ্যামিলি, এটাও আমার ফ্যামিলি, সবের জন্য ভালো রাখে ঠাকুর। তো তোমার এই ফ্যামিলিদেরকে বলছি অবশ্যই একবার এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে আশা করি। আর এই শীতকালে মন্দিরে মানে কি বলবো, রৌদ্রটাও ভালো লাগছে আর কি, মানে এখন বসে আরাম লাগছে। তো চলো আজকের মতন ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, পঞ্চানন শিববাড়ির ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক করবে, মানে ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে। যদি ব্যাপারে হিস্ট্রিটা তোমরা জানতে চাও তাহলে নিশ্চয়ই আমরা ব্লগ বানাবো। আর যারা নতুন বা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, চলো বাই।